এটা ছিল ডোডোর 3 মাসের ফটোশ্যুট। আমরা আমের সিজন বলে আম দিয়ে করছিলাম, কিন্তু আম দিয়ে 3 লেখাটা হচ্ছিল না, তাই মাঝখানে 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম। আর ওকে রেডি করা যে কতটা কষ্টকর সেটা আমি আর রাজীব দুজনে মিলে পাগল হয়ে যাই। সেই জন্য বাড়ি আসার আগে আমি ওখান থেকে ফটোশ্যুট সেরে এসেছি, জানি এখানে সেই পরিবেশটা এক্ষুনি আমি পাবো না। আবার 4 মাস যখন একটু বড় হয়ে যাবে তখন ঠিকঠাক করব। একটা মোজা পরাতে গেলে হাতকে দুজনে মিলে ধরতে হচ্ছে, এত ছটপটে হয়েছে। আমরাই দেখো ভিডিও নিতে নিতেও উল্টে যাচ্ছে। আর আমরা 2.5 মাসে এই ফটোশ্যুটটা করে রেখেছিলাম বাড়ি আসবো বলে, মানে ওর 2.5 মাস বয়সের আগে থেকেই ও এরকম উল্টানো পাল্টানো শুরু করে দিয়েছে, সাদা ধুতির মধ্যে ওকে রেখে। আর এখানে আমরা আম আর টমেটো দিয়ে 3 লিখেছিলাম। ছোটোবেলা থেকেই ডোডো খুব অ্যাক্টিভ বেবি, সেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ। আর আমি যখন ইউএসসি করতাম, ও যখন পেটের মধ্যে ছিল, তখনও ডক্টররা বলতেন যে তোমার বেবি খুব অ্যাক্টিভ। যাই হোক, কত কষ্ট করে ফটোশ্যুট করতে হয়। রাজীব ডিএসএলআর নিয়ে বিছানার উপর উঠে গেছে। মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ফটোগুলো আমি অ্যাটাচ করে দিলাম। চলো বাই বাই।